ইনস্টাগ্রামেতে এটা আমার 10th ভিডিও, মোটিভেটিং পিপল অন রিয়েল টপিক্সের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগতম। ওয়েট, আজকে কিন্তু অন্য কোনো কথা নয়, আজকে কথা হবে বই নিয়ে। আমার মনে হয় যেসব বইগুলো মানসিক স্ট্যামিনা বা অন্য কিছু মানে মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য অবশ্যই পড়া উচিত। প্রথমেই আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে রক্সি নাফাউসির ম্যানিফেস্ট। এই বইটা অসাধারণ বই। এটা আমি পিডিএফ এ পড়েছিলাম, তারপর খুঁজছিলাম অনেকদিন। আমি রিসেন্ট কলেজ স্ট্রিটে খুব কম দামেতে পেলাম এটা। তো এই বইটা অবশ্যই সবাইকে পড়া উচিত। এটাতে ম্যানিফেস্টেশন মানে নিজের মনের জোর, আমি এইটা চাই এবং এইটা কিভাবে হবে সেইটা ম্যানিফেস্টেশন যেটাকে বলে, সেইটার ওপর পুরো তার নিজের এক্সপিরিয়েন্সটা লেখা আছে। খুব ভালো বই। দ্বিতীয় বই যেটা, সেটা তো আমরা সবাই জানি, ফর মানে লিভিং এ গ্রেট লাইফ, জাপানিজ ইকিগাই। ইকিগাইয়ের দুটো পার্ট, এই দুটো পার্ট আমি সবাইকে পড়তে অনুরোধ করব। এই একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে এইটা। এইগুলো ইজিলি পিডিএফ এ পড়ার থেকে বই কিনে পড়া বেটার। 100, 150, 200 টাকার মধ্যে ইজিলি অ্যাভেলেবল। এবং থার্ড হচ্ছে এইটা, জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম। এটা 1945 সালে পাবলিশড একটা বই, একটা ফেয়ারি গল্প, পলিটিক্যাল স্যাটায়ারের ওপর। পৃথিবীতে যতবার তারপর থেকে রেভলিউশনস হয়েছে, যেমন আমাদের আশেপাশেও কদিন আগে বাংলাদেশে হলো, নেপালে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে, আফগানিস্তানে হয়েছে, বা আরো যেসব জায়গায় হয়েছে, প্রত্যেকবারেতেই সিরিয়া সমস্ত জায়গায় হওয়ার পর বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হয় এই বইটা নিয়ে। এটা জানার জন্য বইটা পড়তে হবে। গল্পটা আমি শর্ট ফরম্যাটে একটু বলি, যে একটা পশু ফার্ম, অর্থাৎ যেখানে বিভিন্ন পশুদের নিয়ে ফার্মার একটা থাকে, একটা কৃষক থাকে। পরবর্তী ক্ষেত্রে সেই কৃষকের বিরুদ্ধে পশুরা বিদ্রোহ করে এবং সে কৃষককে সেই ফার্ম থেকে তাড়িয়ে দেয় এবং ভাবে তারা স্বাধীন থাকবে। এবং তাদের একজন নেতা হয় একটা পিগ, অর্থাৎ একটা শুয়োর, তার নাম ছিল নেপোলিয়ন। লাস্টে দেখা যায় সে হচ্ছে একজন ডিক্টেটর হয়ে যায় এবং ফার্মটা আরো খারাপ অবস্থায় চলে যায়। অর্থাৎ ভেবেছিল স্বাধীন হব এবং স্বাধীনভাবে থাকবো, কিন্তু সেটা একটা ডিক্টেটরের পাল্লায় পড়ে যায়। তাদেরই এক তৈরি করার নেতা, একটা শুকর নেতা, একটা পিগ, ঠিক আছে, যার নাম ছিল নেপোলিয়ন। সে আরো ফার্মটাকে খারাপ অবস্থায় নিয়ে যায়। অর্থাৎ এই কটা বই পড়া অ্যাবসলুটলি মাস্ট। কমেন্ট বক্সে জানাবে কে এই বইগুলো বা এই গল্পগুলো একটাও পড়েছো।